কি ভাই? নড়ছে ওই তো ময়ূর আছে ভাই। সিরিয়াসলি আমি যখন রাস্তা আস্তে বললাম যে এটা কিছু দেখেছি তখন তো ভাই এটা রিসেন্ট গাইস। আমাদেরকে দেখে হয়তো পালালো তখন তো গুরুত্ব না। ঠিক আছে আমি এখানে বললাম আমি অবাক হচ্ছি ভাই, এখানে ময়ূর। ভাই গা কাটা হয়ে গেল আমার। সিরিয়াসলি তো? প্রথম কথা হচ্ছে এখানে ময়ূর দার্জিলিং এর মধ্যে এত জঙ্গল আছে, এত কিছু আছে। নমস্কার সবাইকে। তো আজকে হচ্ছে সানডে, আজকে পিকনিক করতে এসেছি সবাই মিলে। তো জায়গাটা হচ্ছে এই দেখুন আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়াটারফল। সবাই মিলে আজকে এসেছি পিকনিক করতে। কেমন লাগছে? ইউনিক তো? দীপিকা পাদুকোনে এখান থেকে জল খেতে আগে এতটা পবিত্র, এতটা পিওর মিনারেল ওয়াটার এখানে কেকেও না। আমি ওই জন্যই বলছিলাম দীপিকা পাদু এখান থেকে জল কিছু সবাইকে রিভিল করে দিলাম। আমার লাইফের বেস্ট পিকনিক, মানে 29 বছরের বেস্ট পিকনিক হচ্ছে এটা। জঙ্গলে যেহেতু পিকনিক করতে এসেছি, তো সবারই রক্ষার্থে আমি সবাইকে একটা করে হাতিয়ার দিচ্ছি, যেটা সবাই একবার করে দেখাতে হবে। এটা হচ্ছে আমরা এখন যে পিকনিক আমাদের শুরু হয়ে গেল প্রথমে চা দিয়ে। এখানে আমাদের রাজদা লাল চা এনেছে বাড়ি থেকে বানিয়ে, তাই তো? এর আগে তো আমরা লাল চা বানিয়ে খেয়েছি এখানে, সেই জন্য না। পিকনিকে চা না হলে হয়? প্রথমে পিকনিকের চা হচ্ছে। আর আজকের রেসিপি কি থাকছে? আজকে রেসিপি যা থাকছে সেটা তো থাকছে, দেখতেই পাওয়া যাবে একটু পরেই কি থাকছে। সেটা বলবো না, এখন রিভিল করছি না। তার পাশে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছে রামপুরহাটের, আমাদের সোলক। অনেকদিন পর মানে সময় পেয়েছে। হ্যাঁ, অনেকদিন পর, খুব ব্যস্ত মানুষ। এখানে বুঝলি রুমন, হ্যাঁ, চা মানে এই যে ন্যাচারাল পরিবেশে চা তো খাওয়া হচ্ছে, সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কি জানিস? সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি। জিরো নেটওয়ার্ক এমার্জেন্সি কল। সিরিয়াসলি সব বাড়ি ফোনের, কাউরি ফোনে এক ঘরও টাওয়ার নেই। সবাই এনজয় করতে ব্যস্ত। পুরো পিসফুল জায়গা। এই ঝর্ণার মতন মানে একটা আওয়াজ যে পাচ্ছি, পুরো এসএম এর মতন আওয়াজ, জল পড়ার আওয়াজ, সাথে গরম চা। এখন তো রান্না বান্না হবেই, আর এই এই আলাদাই এই ভাইবসে যা রান্না হবে একটু পর দেখতে পাবেন, বাম্পার রান্না আজকে। তো আমাদের চাটা খাওয়া পুরোপুরি কমপ্লিট। তো এরপর আমাদের রান্না বান্না চলে হবে, তাই তো? রান্না বান্না শুরু হবে, আমাকে কাঠ তো খুঁজে এনে দে, তবে না রান্নাটা করবো। এই জঙ্গলে কাঠ খুঁজতে হবে, জঙ্গলে আইটেম আমার জানার ইচ্ছা আছে। এই যে জলটা যে বেরোয় পিওর জল, এই জলটা সোর্সটা একটু দেখি, চেষ্টা করি কোথায় পাওয়া যায়। সোর্সটা খোঁজার আগে আমাকে কাঠ আগে খুঁজে দে। ঠিক আছে, তাহলে আগে সোর্সটাও দেখবো। আচ্ছা, আমরা কাঠ কাটতে যাবো। এই দেখুন, স্টে হাই অন হিয়ার। আবার দেখা Solid. পাথরে কত সুন্দর করে উনুন বানিয়েছি দেখ। সিরিয়াসলি দারুণ দারুণ, হেবি না? নেক্সট লেভেলের। হচ্ছে জলের সন্ধানটা কোথা থেকে আসছে, সিরিয়াসলি সবাই জানতে চাই। আজকে বার করবে। আজকে বার করবই, আচ্ছা করবো যতটা হবে করার চেষ্টা করব। একদম পড়ে যাচ্ছে। এক কাজ করে শোনো, তাহলে কাঠটা খুঁজে নিয়ে এসে তাহলে আমি তো এই কাঠ দিয়ে রান্নাটা বসাই। আমাদের উনুন ধরে গেল, কিন্তু রিস্ক ভাবে একটু হ্যাঁ, তো পেট্রোল দিয়ে থাকলে তো একটু এরকম হবে। পেট্রোল দিয়ে ধরলো। এরপর উপদে রান্না বান্না চালু করবে এখানে। চলো সব হাতিয়ার নিয়ে রেডি সব, চলো। এটা নিয়ে যাবো, এখন কাঠ কাটবো, নিয়ে আসবো, রান্না হবে, তারপরে আমরা যাবো আবার জলের সন্ধানে। আজকে নেক্সট লেভেলে ব্লগ হতে চলেছে, সবাই মিলে আসছে। তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। সবাই মিলে কাঠ খুঁজছে এখানে, সবাই কাঠ কাটতে ব্যস্ত এখানে। জ্বালানির কাঠ। বাপরে, কাঠ জোগাড় করে নিয়ে এলাম। এটাতে মনে হয় অনেক রান্না হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাগবে না। তুমি তখন থেকে কি রান্না করছো? হ্যাঁ, কি রান্না করছো এটা? এইও চলছে মটন সিদ্ধ চলছে নাকি? সিদ্ধ চলছে একটু আজকে অন্যরকম ভাবে, যেহেতু কাঠের আগুন। আজ মোটামুটি কাঠ দেয় দুটা ধরি।
জল এতক্ষণ জল আনতে লাগে চলে এসছি কখন অনেক বড় গামলা না, অনেক বড় জায়গা না, সেই জন্য। প্রতাপ রান্না হলো? রান্না তো হয়নি, সেদ্ধ হয়েছে এখন। কতটা হলো? মোটামুটি প্রায় 80% কুক করলাম। এরপরে গ্রেভি তো হবে মোটামুটি। এই যখন রেডি করবা গ্রেভি তাহলে যাবো একটু খোঁজ করতে। সে ঠিক আছে, কিন্তু এই মটনের টেস্ট আলাদাই হবে। ওইটার জন্যই তো ওয়েট করে আছি। আর মেন মানে মকসদ যদি বলি সেটা হচ্ছে কি যে কাঠের আগুনে আর ন্যাচারাল জল আলাদাই। সো হিয়ার্স দ্য মাটন জুস। আর এখন মাটনটাকে নাল্লিটাকে একদম পুরো নিহারি যেরকম হয় মাটনটাকে বার করে, এটা অ্যাকচুয়ালি কোনো মশলাদার না, জাস্ট একটা প্লেন স্যুপ যেরকম মোমো স্যুপ হয়। মাটনের চর্বিটা আর মাটন থেকে যে রেওয়াজি যে চর্বিটা থাকে সেই চর্বিটা বেরিয়ে এরকম স্যুপ হয়েছে, খুবই সুন্দর খেতে। সেই লেভেল দেওয়া ছিল, হেভি লাগছে খেতে, সত্যি নেক্সট লেভেলে লাগছে কিন্তু। তবে পিওর ফ্যাট এটা, যারা খুব হেলথ কনসাস তারা একটু মানে একটু সঙ্গেও থাকবেন। একবার বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বলছি কি করবা ধুয়ে এটা? ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কেমন সিলপারে ধুয়ে ভালো করে মটনটাকে কাটে বা পেঁয়াজ কাটে বা কোনো কিছু কাটে, ওটার নাকি টেস্ট বলে হেভি। তো আজকে আমি ওটাই ট্রাই করে দেখব যে ন্যাচারাল জিনিসে কাটাকুটি থেকে জ্বালানি থেকে কেমন হয় টেস্ট? মটন কেমন টেস্ট হয়। সবাই বলে কি পেঁয়াজ যেমন ভাবে কাটুক মানে টেস্ট নাকি একই থাকে, সেটা কি সত্যি? এটা একদমই না। প্রথম আমি ভাবতাম যে পেঁয়াজ তো ভাই পেঁয়াজই, যেভাবে কাটি একই টেস্ট হবে, কিন্তু না। আজ যে একটা ছোট ছোট গুড়ি গুড়ি চপের একটা আলাদা রকম টেস্ট বেরোয়। এই যে লম্বা করে কাটছি একটা, এটাকে বলে অর্ধচাঁদ। অর্ধচাঁদের এক ধরনের টেস্ট। প্রত্যেকটা পেঁয়াজের কাটিং এর উপর পেস্টের আবার টেস্ট আলাদা হয়। প্রত্যেকটা পেঁয়াজ কাটিং এর উপর ডিপেন্ড করছে, শুধু পেঁয়াজ কাটিং না, যে কোনো সবজি কাটিং এর উপর ডিপেন্ড করছে সেটার গ্রেভির টেস্ট কিরকম বেরোবে। কমপ্লিট। ওয়েলকাম টু স্পাইসি। এ বাপরে, হেলমেট দে। হেলমেট লে, হেলমেটই পর। বাপরে ধুঁয়ো লাগছে ভাই। রান্না করতে কি হেলমেটটা পরে দেখি। এবার কেসটা কি? मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। এবার ঠিক আছে। ये मेरा सपना है। হেলমেট বেস্ট লাগছে ভাই, বেস্ট। আমাদের ব্র্যান্ডেড শেফ, রয়্যাল এনফিল্ড শেফ। ঠিক জলের জায়গাটা দেখতে গেলি না? সত্যি তো মাটন রান্না দেখতে আর কেটে আসছে আবার ভিতর থেকে সারা বছর কিন্তু পড়ে। দেখতে হবে এটা। কিন্তু একটা জিনিস আমি বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আসলে আলাদাই ফিলিংস হয়, আলাদাই। চল দেখা যাচ্ছে এবার। চলো ঠিক আছে, চলো। তো আমরা এখন জলের সন্ধানে যাচ্ছি, উপরে উঠছি এখন। রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। হ্যাঁ, রহস্য যে জলটা উৎপত্তি কোথায় এটা আজকে দেখার পালা। আর জঙ্গল একটু কাটতে হবে, সেজন্য কাটারি নিয়ে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকটাই উপরে আপাতত উঠে চলে এসেছি, এখন অবধি কোনো জলের উৎপত্তির সন্ধান পাচ্ছি না। এবার কেসটা হচ্ছে আমরা তো উপরে উঠে যাচ্ছি, জলের সন্ধান যদি না পাই এই জলটা কি পাবো সমতা? সেটা তো হচ্ছে ব্যাপার। আমি পাবো বুঝতে পারি এতটা উপরে উঠে আসার পরে, তোমাদের কি মনে হয়? কিন্তু একটা জলের একটা আওয়াজ এমনি পাওয়া যাচ্ছে হালকা হালকা, যে স্রোত কোথাও বইছে। এবার সেই স্রোতকে অনুকরণ করে আমরা এগোচ্ছি ঠিকই, এখন অবধি কোনো শেষ সীমান্ত দেখতে পাচ্ছি না। সবাই আমরা এদিকে আছি, কিছুজন ওপরের দিকে আছে, কিছুজন নিচের দিকে। তো এখানে 16 রুমন, ওখানে নাসিমদা, দেখা যাক কী হয়। আর হাতে রয়েছে কাস্তে, এটা যদি কোনো বিপদ আসে তাদেরকে সাহায্য করবে। তো আমরা অনেক দূর চলে এসেছি, পাহাড়ের টপে বলতে গেলে। পুরো সমতল জায়গাটা এটা, আর ওই দিকটা পুরোপুরি খাড়া একদম, দেখতে পাচ্ছেন নিচে।
কি হলো কি হলো কি ভাই ভাই এটা নড়ছে ওই তো তাই তো চলো 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 সমুদ্র তুমি কি দেখলা আরে ভাই ওখানে কি এটা আছে দেখ না ভাই ওই তো ওই যে ভাই সামনে আছে ভাই এই দেখো কি ভাই সাপ এ হ্যালো রাতা দেখো ময়ূরের পালক তোমার গাছেও তো দেখি তুলে দেখো সত্যি তো ময়ূরের পালক একদম। এই হ্যালো গাই আমি কথা বলতে পারছি না দেখি ভাই আমি যখন রাস্তা আস্তে আস্তে বললাম যেটা কিছু দেখেছি তখন তো ভাই তখন তো গুরুত্ব দিল না ঠিক আছে আমি এখানে বললাম বলতে গুরুত্ব দিল আমি বললাম না কেন আমি দেখেছি বা একটা সময় এ দাঁড়াও স্টিল দাঁড়াও আমি অবাক হচ্ছি ভাই এখানে ময়ূর ভাই গা কাটা হয়ে গেল আমার। সিরিয়াসলি তো ভাই প্রথম কথা হচ্ছে এখানে ময়ূর কি করে মানে আমি বলেছিলাম তো ভাই প্রথমে আচ্ছা বাইরে সাপ মানে বড় ইয়ে করা আছে কিন্তু মানে সাপ থাকতে পারে সাপ খায় ময়ূর সাপ খায় নিশ্চয়ই আমি অনেকদিন আগে শুনেছিলাম দার্জিলিং এর পাহাড়ে ময়ূর কিন্তু আছে আমি বাড়ি নিয়ে যাবো আজকে বাস্তব হলো গাইস কিন্তু অনেকটা পালক যেহেতু পড়েছে মানে ওটা রাস্তায় পড়ে আছে তো ক্ষতি গাছে হয়েছে গাছে হয়তো, পড়ে মোটামুটি আছে হয়তো হয়েছে আমরা বলবো যে যদি কেউ যদি কখনো দেখতেও পান কোনো রকম আমরা আজকে দেখছি আমরা আজকে এক্সাইটমেন্ট প্রচন্ড বেড়ে গেছে বলে আমরা ছুটে এসেছি মানে প্রত্যেকে এটা বলে যদি কখনো দেখতে পান আপনারা মানে এটাকে নিয়ে যেন মাতামাতি করে মানে এই জীবকুলটাকে ধ্বংস করার কোনো মানে হয় না, জাস্ট এটা বলতে চাইছি কারণ যে হয় খুব বয়স হয়েছে বা লাইক মানে একটু হয়তো ক্ষতিগ্রস্ত কিছু তো কোনোভাবে আছে। রিসেন্ট গাইস আমাদেরকে দেখে হয়তো পালালো। আমরা দেখেছি আমরা সেটাকে রিভিলও করতে চাইছি না এইসব কোন জায়গাতে পেয়েছি বলার দরকার নেই বাট এই জায়গাতে আমরা মোটামুটি আজকে যা দেখলাম মানে আমরা ডিরেক্টলি দেখিনি কিন্তু আমরা দেখার চেষ্টা করব করব এটা ডাক আসছে না ঠিক তো একটা ডাকের আওয়াজ এসেছে। হালকা হালকা ও একটু দূরে চলে গেছে। আমরা দূরে আগে আছে এইদিকে পড়ে আছে অনেক ওই আগে আছে কিন্তু আমরা ভাই সিরিয়াসলি কোথায় এলাম প্রথম কথা হচ্ছে আমরা ছুটতে হচ্ছে একটু মিনিট কাছে চলে এসেছি এরপরে ব্যাক করবো কি করে সেটা কোনো জানি না ভাই আর কোনো যাওয়ার দরকার নেই কারণ প্রথম কথা হচ্ছে সময়ও চলে এসেছে আমাদের মেন অ্যাট্রাকশন আমাদের মাটনের দিকে হচ্ছে আমরা এখন পথের দিকে এগোই আমরা কিন্তু নেটওয়ার্ক পেলাম ডাকটা ওই দূর থেকে আসছে এসেছে কিন্তু এরপরে ভাই এত ঘন জঙ্গল তুই একবার নিজে দেখ এই পরিস্থিতি আমরা কোন জঙ্গলের মাঝ জঙ্গলের মধ্যে পড়ে আছি আর যাওয়ার কোনো মানে হয় না বেকার একটু এটাতে মত্ত হয়ে গেছি ভাই জল খোঁজার ধান্দাতে এসেছিলাম ময়ূর খুঁজে চলে গেলাম এখন তো ভাই এমন একটা জায়গা ময়ূরটা খুঁজে পেলাম না খুব বাজে পরিস্থিতি একটা জলের গর্ত দেখা যাচ্ছে ওই দূরে ওই জায়গাটায় আর দূরেরটায় বলছি ময়ূরটা দেখতে পাওয়া গেল না জলটা পেলে তবে আপাতত জলের অবস্থা যখন পাচ্ছি ওইদিকে একটু যাই আমরা পেট পুরো খালি আমরা অনেক চেষ্টা করলাম ময়ূর পালক পেলাম কিন্তু ময়ূরের কিছু অস্তিত্ব পেলাম না আছে সত্যি আছে ময়ূরের পালক মধ্যে প্রকাশ হলো না সত্যি হ্যাঁ কিন্তু রয়েছে সত্যি তাই আর আর যেটা যেটা আপনারা এসে এখানে জায়গাটাকে নষ্ট করার কোনো মানে হয় না দার্জিলিং তো অবশ্যই ঘুরে দেখেছেন কিন্তু এই যে অ্যাডভেঞ্চার করা মানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো দার্জিলিং এর মধ্যে এত জঙ্গল আছে এত কিছু হিস্ট্রি আছে আমরা এখন যাচ্ছি যেখানে রান্না হচ্ছিল সেই জায়গাতে কিন্তু এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি কোন রাস্তা পেয়েছি জানি না রাস্তা পেয়ে গেছি অনেকটা হাঁটার পর কিন্তু রাস্তাটা খুঁজে পেলাম অনেকটা তো দেখুন ওরা সব এইদিকে গিয়েছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাটন হয়ে গিয়েছে তো কতক্ষণ হয়ে গেল যাওয়া এখন অবধি আমি দেখতে পাচ্ছি না কখন আসবে কে জানি হ্যাঁ এই কি ব্যাপার তোরা এই দিক থেকে আসছিস কি হয়েছে কি হ্যাঁ
কি ওটা কি বটে ওটা দেখি আরে চশমা পরিনি কাছে নিয়ে আয় কি বটে ওটা দেখি 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 ভিডিওতে দেখাবো তোকে, দেখ। এই ময়ূরের পালক। হ্যাঁ, আমরা এত ছিল পড়ে ওখানে, আমি তাই জন্য একটা নিয়ে এলাম দেখাবার জন্য। তাই তো দেখাবার জন্য নিয়ে এলাম। পালকটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে প্রথমে হ্যাঁ নজরে পড়ে দেখলাম যে কিছু একটা গেল, বুঝতে পারলাম না প্রথমে। তারপরে নড়াচড়া করছে, আমরা দৌড়ে যখন দেখছি পুরো উড়লো, মানে হালকা করে এমন ভাবে গেল, শুধু এই গোটা শুধু হদিস পেল, আর কিছু না। সিরিয়াসলি এটা পেয়েছিস? আমরা গেলাম এদিক থেকে, তো আমরা হ্যাঁ। এত ঘুরে এলাম, নামলাম। তাই তো তোরা গেলি এদিকে। হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে জলের বোতলটা। হ্যাঁ জলের বোতলটা হারিয়ে ফেলেছি। একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই জলের যে উৎপত্তি হুম আমরা পেলাম না। সোমদা কেমন কেমন হয়েছে শ্লোকদা? রাজদা কেমন? দারুণ রান্না হয়েছে, দারুণ। মটনটা যা লাগছে না তোমার দেখতে এখান থেকে, লোভনীয় সেই মটনের পিস তুলতুল করছে একদম। কি পিস নিয়েছিস ভাই? এটা হচ্ছে সিনার পিস। আমরা একটু লোকেশন চেঞ্জ করেছি সাথে সাথে। না দারুণ জায়গা তোমাদের, পাশেই জল। আজকে আমাদের বনফায়ারের আগুনও নিভে গেল। আমরা এখন সাইনিং অফ করছি। আমাদের এখানে বনভোজন প্রত্যেকটা কমপ্লিট হলো এবং অনেক কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমরা আজকে এখানে তুলে ধরলাম। ভিডিওটাতে পুরোতেও আর দেখে ভিডিওটা এসেছেন সবাই। পুরোটা দেখতে কেমন লাগলো অবশ্যই সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। So we all are signing off. Subscribe and like and share to Spicy Cooking. আর মেন হচ্ছে মোড়ে পালক পাওয়া গেছে।